আমার হাতে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম কি? এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? সন্দেহ করার মতো কিছু আছে? কিন্তু দেখেন নাই, এক লোক ভারতে এই কোরআনের ২৬টি আয়াত বাতিল করার জন্য ভারতের হাইকোর্টে রিট আবেদন করেছে। শুধু নাউজুবিল্লাহ পড়লে চলবে না, কোরআনের প্রতি ভালোবাসা থাকলে আপনাকে এর প্রতিবাদও জানাতে হবে। যেই লোকটা কোরআনের ২৬টি আয়াত বাতিল চেয়ে ভারতের হাইকোর্টে রিট আবেদন করেছে, তার নাম কি জানেন আপনারা? ওয়াসিম রেজভি সম্ভবত, তাই না? হ্যাঁ, শিয়া, এই লোক শিয়া সম্প্রদায়ের এক লোক। তো ওয়াসিম রেজভি নামক এই লোক কোরআনের ২৬টি আয়াত বাতিল করার জন্য সুপ্রিম কোর্টে কি করেছে? রিট আবেদন করেছে। এই আবেদন করে সে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় কিছুটা হলেও আঘাত দিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টকে আমরা বলবো, তার এই এত বড় দুঃসাহসের জন্য। একটি ধর্মীয় গ্রন্থ, শুধুমাত্র এটা ধর্মীয় গ্রন্থ নয়, এটি হচ্ছে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থের ব্যাপারে সে হাইকোর্টের মতো জায়গায় গিয়ে রিট আবেদন করল। ভারতের গভর্নমেন্টের উচিত পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ধর্মের ধর্মীয় গ্রন্থ কোরআনুল কারীম নিয়ে এমন কাজ করায় তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এবং ওই লোকটাকেও জনসম্মুখে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভারতের ইতিহাস তো অনেকে জানেও না। এই ভারত আজ হিন্দুরা শাসন করছে, কিন্তু ভারত এটা হিন্দুদের বাপদাদার সম্পদ নয়। ঠিক বেঠিক পড়ে বলি, কথা বলতে দেন আমাকে, সঠিক ইতিহাস জেনে যান। এই ভারত সৃষ্টি করেছে মুসলমানরা। আপনারা ইতিহাস ঘেঁটে দেখুন, এই ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য রক্ত দিয়েছে মুসলমানরা। এই ভারতকে একদিন আর 2 দিন নয়, একটানা 800 বছর শাসন করেছে মুসলমানরা। একটানা 800 বছর মুসলমানরা ভারতকে শাসন করেছে, কিন্তু কোনোদিন কোনো ধর্মের মানুষের উপরে মুসলিম শাসকরা আঘাত করে কি করেছে? কথা বলেন না কেন? কোনোদিন কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালায় নাই। চিন্তা করেছেন 800 বছর যেই মুসলমানরা ভারত শাসন করেছে, এরা যদি বিধর্মীদের উপরে নির্যাতন চালাতো, আমার তো মনে হয় সুদীর্ঘ 800 বছরের শাসনামলে এই কাজ করলে ভারতীয় উপমহাদেশে একটা বিধর্মীর টিকিও খুঁজে পাওয়া যেত না। কিন্তু ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কখনো উগ্রপন্থা কিংবা চরমপন্থার শিক্ষা দেয় না বলেই মুসলিম শাসকরা এই ঘৃণিত কাজগুলো করেন নাই। তারা কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা চালান নাই, তারা কোনো ধর্মের মানুষের উপরে নির্যাতন চালান নাই, কাউকে জোর করে তারা ধর্মান্তরিত করেন নাই। মাত্র কয়েক বছর ধরে ভারতকে শাসন করছে হিন্দুরা। এই কয়েক বছরের ক্ষুদ্র শাসনামলে এরা যে কি নিমক হারামি করেছে, যে প্লেটে খেয়েছে ওই প্লেট ছিদ্র করে ফেলতেছে। সঠিক ইতিহাস জানুন আপনারা। যে মুসলমানরা তাদেরকে এত বছর খাওয়ালো পড়ালো, এই কয়েক বছর ধরে তারা ক্ষমতা পেয়ে তারা বাবরি মসজিদ হামলা করে বাবরি মসজিদটা ভেঙে দিয়েছে। 800 বছরের শাসন আমলে মুসলমান একজন শাসকও একটা মন্দিরে হামলা করে না। অথচ 800 বছর মুসলিম শাসকরা শাসন করেছে, তারা চাইলে ভারতবর্ষের উপরে একটা মন্দিরও তারা রাখতে পারতো না। সব চাইলে ধ্বংস করে দিতে পারতো কিনা?
কারণ গোটা ভারতের ক্ষমতা তাদের হাতে ছিল। আমার ধর্ম আমাকে এটা শেখায় না, আমার ধর্ম আমাকে এটা। এরা কি করলো? গুজরাটে দাঙ্গা লাগিয়ে গুজরাটে মুসলমানদের উপরে হামলা করেছে। এই যে নরেন্দ্র মোদীটাকে আপনারা দেখছেন, এই যুগের নব্য হিটলার। এই যুগে কেউ যদি বলে যে হুজুর আমি ফেরাউন দেখতে চাই, আমি শয়তান দেখতে চাই, আমি বলবো সে যেন নরেন্দ্র মোদীর দিকে তাকায়। আপনারা ভুলে গেছেন না? এই তো গত বছর করোনা আসার আগে, করোনা আসার পরে এই শয়তানটা একটু ভয় পেয়েছে। করোনা আসার আগ পর্যন্ত এই শয়তানটা আমাদের কাশ্মীরি ভাই বোনদেরকে হত্যা করে খুন করে এখনো তার হাতের মধ্যে রক্তের দাগ লেগে আছে। এই লোকটা চরম সাম্প্রদায়িক একটা লোক। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বিভিন্ন সময়ে সে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। গুজরাটের কসাই, এই যুগের নব্য হিটলার হলো এই নরেন্দ্র মোদী। বাবরি মসজিদ ভেঙে দেওয়ার নেপথ্যে যে ছিল সে হলো এই নরেন্দ্র মোদী। আপনি তার সম্পর্কে কি জানেন? সে আরএসএস এর লাইফ মেম্বার। আরএসএস হচ্ছে একটি চরমপন্থী উগ্রবাদী জঙ্গিবাদী সংগঠন। আমরা 800 বছর শাসন করলাম, কাউকে মুসলমান বানানোর জন্য পিটালাম না। আর তাদের শাসন আমলে কি হচ্ছে আপনারা জানেন? এক যুবককে জয় শ্রীরাম না বলার কারণে নির্মম ভাবে তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভুলে গেছেন নাকি এগুলো আপনারা? গত বছরের কাহিনী। কি ভুল বলছি এগুলো? মুসলমানরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে পরধর্ম সহিষ্ণু জাতি। অন্য ধর্মের মানুষকে আমরা ভালোবাসতে জানি। দেখেন আমাদের দেশে বহু জায়গায় কোরআনের মাহফিল হয়, আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনরা আসে, আমরা কোনো বাধা দেই? আমরা আদর করে তাদেরকে বসতে দেই। আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি না, তাদেরকে আমরা কষ্ট দিই না, গালি দেই না, তাদের মন্দিরে তাদের উপাসনালয়ে আমরা হামলা চালাই না, কারণ আমার ধর্ম আমাকে এই শিক্ষা দেয়। কিন্তু নিমুখ হারামের দল, তোমরা বারবার কি করেছো? যেখানেই যখন সুযোগ পেয়েছো আমার মুসলমান ভাই বোনদের উপরে তোমরা নির্যাতন আর নিপীড়নের চরম স্টিম রুলার চালিয়েছো। আপনারা এই তো করোনা আসার আগে গত বছর দেখছেন আপনারা দিল্লিতে কি হইল, কাশ্মীরে কি হলো, সব আপনারা জানেন। জানার পরেও তো আপনারা ওয়েলকাম করার জন্য পাগল হয়ে আছেন। এই জাতির উপরে দুঃখ দুর্দশার বোঝা কি এমনি এমনি আসবে না? আমার দেশের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার মহানায়ক মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। স্বাধীনতার অগ্রনায়ক, যার সুযোগ্য নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা আন্দোলনের এক মহান নেতা তিনি ছিলেন। তিনি এক অসাম্প্রদায়িক নেতা ছিলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এক সোনার বাংলাদেশ গড়ার জন্য তিনি দীপ্ত প্রত্যয় নিয়ে কাজ করে গিয়েছেন। তার মতো একজন মহান নেতার জন্ম শতবার্ষিকীতে গুজরাটের কসাই, তার মতো একজন সাম্প্রদায়িক নোংরা মন মানসিকতার মানুষকে এই দেশে আনা মানে হলো বঙ্গবন্ধুর আত্মার সাথে বেঈমানি করা। কারণ আমার দেশের স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি তার মতো এত নোংরা মন মানসিকতার মানুষ ছিলেন না। তিনি সকল ধর্মের মানুষকে সম্মান করেছেন। আমরা কখনো ইতিহাস পড়ি নাই যে তিনি কোনো বিধর্মীদের উপরে নির্যাতন চালিয়েছেন। কিন্তু যেই লোকটা আসতেছে, এই লোকটা আসতেছে বলে সাতক্ষীরার সব মাহফিল বন্ধ ঘোষণা করা হয়েছে। চিন্তা করছেন মুসলমানের দেশ এটা। এই লোকটাকে চিনেন? তার হাতের মধ্যে তো এখনো মুসলমানদের রক্তের দাগ লেগে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের দেশের গার্ডিয়ান, তিনি আমাদের দুশ্মন নন, তিনি আমাদের অভিভাবক। তার সুযোগ্য নেতৃত্বে এই দেশের উন্নয়ন অগ্রগতি আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। আমরা তাকে অনুরোধ করে বলতে চাই, আপনার বাবা স্বাধীনতার মহান স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি এক মহান নেতা ছিলেন। তার মতো এমন মহান নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আপনি বিশ্বের সকল দেশের সরকারকে নিয়ে আসেন, কিন্তু এই ফ্রান্সের ম্যাক্রুনকে চিনেন তো আপনারা? ইমানুয়েল ম্যাক্রুন আর এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে যদি আপনি না আনেন, এদেরকে যদি এদের সফল বাতিলের জন্য যদি আপনি কাজ করতে পারেন, আমার বিশ্বাস এই দেশের তাওহীদি জনতা আপনার প্রতি তাদের ভালোবাসা বহুগুণ বেড়ে যাবে।
আপনি একটু এই দেশের মানুষের আকুতি বুঝার চেষ্টা করুন। আপনি তো মুসলমান, এই দেশের মানুষ জানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে দিন শুরু করেন, আমরা জানি। তা আমরা চাই আপনার মতো মানুষ বিষয়টিকে মূল্যায়ন করবেন, এই দেশের তাওহীদি জনতার মনের আবেগ অনুভূতি আপনি বুঝার চেষ্টা করবেন। নরেন্দ্র মোদী এই দেশে আসুক, এটা আপনারা চান? আপনারা এর মতো কসাইকে পছন্দ করেন? কিন্তু বঙ্গবন্ধুকে আপনারা ভালোবাসেন কি ভালোবাসেন না? আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, বঙ্গবন্ধুর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, না থাকলে আপনি যে কোনো দল করেন ভাই, সুজা কোথায় এটা? এই দেশের স্বাধীনতা আন্দোলনের জন্য তার অনেক অবদান আছে, একটা ভাষণেই মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ঠিক না? তার মতো একজন মহান মানুষের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে এই গুজরাটের কসাই, একজন কসাই এই একজন মহান নেতার জন্ম শতবার্ষিকী অনুষ্ঠানে আসুক, এটা এই দেশের মানুষ চায় না। সম্মানিত ভাইয়েরা, তো যেই কথা আমরা বলছিলাম, কোন কথায় ছিলাম আপনারাও ভুলে গেছেন তাই না? আচ্ছা, কোরআনুল কারীম, ওই যে রিড, ওই জায়গায় ছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আমরা কোরআনের আলোচনা শোনার জন্য এসেছি, আমরা কোরআন থেকেই কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে আমাদেরকে, আপনাকে আমাকে নিরর্থক অযথাই পাঠানো হয় নাই। আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার সুনির্দিষ্ট একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই?